এখানে একটা দেখা যাচ্ছে যে কমার্শিয়াল এখানে একটা দেখা যাচ্ছে যে কমার্শিয়াল হ্যাঁ আপনি অনুতপ্ত? আমি নিশ্চয়ই অনুতপ্ত। না একটা আমার ছেলের বয়সের ছেলেকে তার আমি গায়ে হাত দেবো, এটা আমার বিষয়তে নয়। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে মানুষের রান্নার গ্যাস কালোবাজারে চলছে গ্যাস ডিলারদের সহযোগিতায়, গ্যাস ডিলারদের প্রশ্রয়ে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকের অভিযান চালাচ্ছেন গোবরডাঙ্গার গ্যাস দুর্নীতি ফাঁস। কি উঠে এলো তার অন্তর্তদন্তে? নাম বদলাতে ১৬০০ টাকা, ডেলিভারি বয়দের ৩৩ টাকার জায়গায় ১২ টাকা। গোবরডাঙ্গায় গ্যাস দুর্নীতি ফাঁস করতেই সাংবাদিক শান্তনু বিশ্বাসকে রক্তাক্ত করল ডিলার সুধীর কুণ্ডু। আপনারা তো এই খবরটা দেখেছেন, বহুল প্রচারিত পত্রিকাতেও বেরিয়েছে। আমাদের ক্রাইম রিপোর্টার সেখানে এই গ্যাস ডিলারের ওখানে হানা দিয়ে কিছু তথ্য তুলে নিয়ে এসছে, যেটা আপনারা দেখলে শিউরে উঠবেন যে গ্যাস ডিলাররা কিভাবে এই জালিয়াতি করছে। আমরা দেখাবো সেই জিনিস আপনারা একদম চাঞ্চল্যকর তথ্য দেখুন। সেখানকার যারা গ্যাস ডিলারের যারা ডেলিভারি বয়, যারা সাধারণ নাগরিক, তারা কি বলছেন, আগে তাদের অভিযোগটা শুনুন। আমার অভিযোগ, আমার মার নামে একটা গ্যাস ছিল পুতুলসর, আমার বাবার নামে মা মৃত, বাবার নামে গ্যাসটা ট্রান্সফার করতে গেছিলাম। যাওয়ার পরে আমার ফার্স্ট বলে ১৬০০ টাকা লাগবে। আমি যখন ক্যামেরা যখন অন করি তখন আমাকে বলে ১২০০ টাকা দিতে হবে। ঠিক আছে, তারপরে অফিসের স্টাফ বলছে যে তোমার জন্য ১০০০ টাকা করে দেবো। এটা কীভাবে সম্ভব? আমি তো জানি গভর্নমেন্ট রুলসে যে যেটা আমার অ্যাডভান্স লোন আছে ৫৬৮ টাকা, তারপরে যেইটুকু প্রাপ্য, যেটা একটা হোস পাইপ নিতে হবে তার জন্য আমার ১৯০ টাকা। এই হিসেবে আমি ৭০০ কি ৭৫০ টাকা দিতে পারবো। গভর্নমেন্ট রুলসে আছে আমার কাছ থেকে ১২০০ টাকা নিচে দেবে না। মালিককে আমি ফোন করি, মালিক আমাকে বলছে তুমি যা পারো তুমি তাই করে নাও। এবং কি অফিসের স্টাফ প্রত্যেক কাস্টমারের সাথে হ্যাঁ, প্রত্যেক কাস্টমারের সাথে করছে। এমনকি আমার বাড়িতে গ্যাস দিতে যাই, আমার বাড়ি গ্যাস অফিসের থেকে ৮০০ মিটারও হবে না, ৮০০ মিটারও হবে না। আমার বাড়ি টাকা করে দেয় অফিস তোমাদের পার গ্যাস প্রতি? ১২ টাকা। কিন্তু টাকাটা তো অনেকটাই বেশি আসে, ব্যালেন্স টাকাটা যায় কোথায়? সর্বত্র ডিস্ট্রিবিউটাররাই পায়। ডিস্ট্রিবিউটার আন্ডারে তো ডিস্ট্রিবিউটাররাই পায়। ডিস্ট্রিবিউটাররাই পায়। ডিস্ট্রিবিউটার থেকে আমরা পাই। বিভিন্ন গ্রাহক অভিযোগ করছে যে আপনারা যখন গ্যাস দেন ৩০ টাকা করে নেন। একদম একদম। কি দাবি রাখবেন? আমাদের দাবি যে আমাদের যে ডাটা নেওয়া হয়েছিল, আমাদের অ্যাকাউন্টে যদি সরকার টাকাটা দিত তাহলে আমরা ডিস্ট্রিবিউটারের আওতায় থাকতাম না বা থাকতে রাজিও না। ডিস্ট্রিবিউটার আওতায় থাকা মানে ডিস্ট্রিবিউটাররা যত আমাদের সাবসিডি আমরা যেগুলো পাই সরকার থেকে সেগুলো ডিস্ট্রিবিউটারটাই সম্পূর্ণ বহন করে এবং নিয়ে নেয়। আমাদের মাত্র ওই ১০ থেকে ১২ টাকা, কোনো অফিসে ৮ টাকা, কোনো অফিস ১২ টাকা ১৫ টাকা এর মধ্যেই থাকে। কারণ এ নিয়ে বহুবার আমরা মিটিংয়েও বলেছি, অফিসারদের সামনেও বলেছি, সেলসম্যানদের সামনেও বলেছি, এ নিয়ে অনেকবার কথা বলেছি। তারা দিচ্ছে না, তারা একতাবদ্ধ, আমাদের রিপেলম্যানরা একতাবদ্ধ নেই, যেহেতু ডিস্ট্রিবিউটার আন্ডারে। কত বছর ধরে কাজ করছো? ১৫ বছর। ১৫ বছর। ১২ টাকা করেই পাও এখনো পর্যন্ত? ১২ টাকা পেতাম না, আমরা তো আগে থেকে পেতাম না। এখন এই রিসেন্টলি আমাদের ১২ টাকা করে দেওয়া। কি নাম তোমার? পরিতোষ হালদার। কোথায় বাড়ি? কাছারি বাড়ি, বেরগুম। গ্যাস আপনার বাড়িতে পৌঁছায় কত টাকা করে নেয়? আমার বাড়ি থেকে গ্যাসের দাম ছাড়া ৩০ টাকা করে। ৩০ টাকা এক্সট্রা। এই টাকাটা তো টোটালি গ্যাস গোডাউন যারা তাদের দেওয়ার কথা, আপনি কেন পে করছেন? এটা তো সরকার থেকে একটা টাকা ঢোকে। না, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এখন যদি দাবি করে সেই দাবিটাকে আমাদের রাখতে হয় এবং এটা আমাদেরই ভুল, আমরা দিচ্ছি কেন? এটা আপনার কোথাও দাঁড়িয়ে মনে হয় না এখানে মালিকও জড়িত থাকতে পারে? কারণ অবশ্যই এটা তো মালিকই ডেলিভারি করবে, মালিকেরই দেখার কথা। কি নাম আপনার? আমার নাম সন্দীপ দাস। কোথায় বাড়ি? পায়রাগাছি। কি দেখলেন তো? এবার আপনাদেরকে ঘটনাটা আমরা একটু বলি।
গোবরডাঙ্গা জানাপুলে ডিস্ট্রিবিউটর ঘিরে ভয়ঙ্কর অভিযোগ। নাম পরিবর্তনের জন্য 1000 থেকে 1600 টাকা দাবি। ডেলিভারি চার্জ যেটা গ্যাস কোম্পানি থেকে দেওয়া হয় ডিলারকে 33 টাকা করে প্রত্যেক রিফিলের, মানে প্রত্যেক যে সিলিন্ডার আছে সিলিন্ডার পিছু। সেখানে মালিক 12 টাকা করে সিলিন্ডার পিছু ডেলিভারি বয়দের দেয়, বাকি টাকা তিনি তার পকেটে রাখে। এই যে অবৈধ রিফিলিংয়ের ছবি তুলতে গিয়ে বেধড়ক মার খেলেন সাংবাদিক শান্তনু বিশ্বাস। মুখে ঘুষি মারা হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, রাস্তায় ফেলে মারার অভিযোগ। এজেন্সির যে মালিক, তার যে স্বামী সুধীর কুণ্ডুর বিরুদ্ধে কিন্তু এমন ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। ভয়ঙ্কর অভিযোগ যে একজন গ্যাস ডিলারের মালিকের স্বামী, সে সেখানে বসে যে ঘরের ব্যবহৃত গ্যাস, সেই গ্যাসকে ব্যবসায়িক গ্যাসে কনভার্ট করছেন। ছবি দেখতে চান, ভিডিও দেখতে চান, সেই ভিডিও আমরা দেখাচ্ছি। সাংবাদিককে মারলেন সেই ছবি ফাঁস করেছেন বলে, সাংবাদিকের ওপর রাগ। কিভাবে এই লোকটার গ্যাস ডিলারশিপ থাকে? পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করার পরে আদালত থেকে সে সেই দিনই জামিন পেয়ে গেছে। ভাবুন তো কিভাবে পায়? কোনো সাধারণ মানুষ যদি কাউকে মেরে তার দাঁত ভেঙে দেয়, তাকে রক্তাক্ত করে দেয়, কোনো সাধারণ মানুষ জামিন পায়? এখানে একটা দেখা যাচ্ছে যে কমার্শিয়াল জানি হ্যাঁ, আপনি অনুতপ্ত? আমি নিশ্চয়ই অনুতপ্ত। না একটা আমার ছেলের বয়সী ছেলেকে তার আমি গায়ে হাত দেবো, এটা আমার বিষয়তে নয়। ভিডিওতে তো দেখা যাচ্ছে ধাক্কা মারছো, ঘুষি মারছো। আমি মারিনি, ঘুষি মারতে যাবো কেন? ঠিক আছে, আমার শত্রু নাকি যে তাকে আমি ঘুষি মারতে যাব? আর এই বয়সে আমি তাদের সাথে কি ইয়াং বয়সের লোকের সাথে মারতে যাব? এটা ভাবো কি করে তোমরা আমাকে? আমরা কি ক্রিমিনাল? ভিডিওতে তো দেখা যাচ্ছে। আর ভিডিওতে আমি ঘুষি মারতে যাব কেন? আমাকে সেই কথাটা বলা দিবি তো বাবু তোমরা। এই ঘুষিটা আমি মারবো কেন? সে তো আহত হয়েছে। আমি কথাটা সে তো আমি ঠেলে তাকে বের করে দিয়েছি। শুধুমাত্র একটা কথা বলেছি যে ভাই তোমরা তার এখানে তার কি করছো কেন, তুমি বাইরে যাও। আমি ঠেলে বের করে দিয়েছি, এইটাই হচ্ছে আমার অপরাধ, আর কিচ্ছু না। আমি কেন মারতে যাবো তাকে? ঠেলা দিতে গেলে আপনি আমি উনি যে তার এই যে ফটো তুলছে না, এটাতে বোঝা যায় যে সাংবাদিক সে, আমি সেটা বুঝতে পারিনি। এটাই তো মূল কথা। আমি যে উনি যে সাংবাদিক আমি বুঝতে পারিনি, বাস্তব এটাই। উনি তো আহত হয়েছে। আমি কি বললাম যে উনি আহত হয়েছে কিনা আমি তো দেখিনি। আপনি তো গায়ে হাত দিয়েছেন। আমি কি বললাম যে তার অনেকের বাইরে বের করে দেবার আমি করেছি। আপনি গায়ে হাত দিতে আমি পারেন? মারতে যাবো না। আপনার আমি প্রতিষ্ঠানে মারবো গেলে কেন? আপনি বেআইনি কাজ করছিলেন তো? আমি কোনটা বেআইনি কাজ? গ্যাস রিফিলিং না তো আমি করিনি তো। ছবি তো দেখা যাচ্ছে আপনি আমি করছেন। কিছু করিনি আজকে। ছবি সেদিন কিছুই না। আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আমি ঘর থেকে বেরোচ্ছি তখন। না না, আপনার ওখানে তো বেআইনি কাজ হচ্ছিল। আমি বলছি তো হচ্ছিল না। তার ছবিটা কি ভুল? সে তো কবে কারে কি দিয়েছে তা আমি তো জানি না। তা আপনার ওখানে হয়, অন্যান্য দিন হয়? কোনোদিন নেই। আপনার ওখানে কেউ গেলে ছবি তুললে তাকে মারবেন? আমি কি বললাম? আমি মারতে যাবো কেন? তাহলে কি করেছে? আমি তো বললাম তাকে যে আমি তাকে তার ঘরে এই যে গেটের থেকে বের করে দিয়েছি, এটাই চল। আমি গেট থেকে বের করে দিয়েছি। আমি মারতে যাবো কেন? এই বয়সে আমি মারতে পারি? কেন মারতে যাবো? এই বয়সে ছেলে ভিডিও তো দেখা যাচ্ছে মারছে না। আমি তো বললাম শুধু ভিডিওতে দেখা যাচ্ছে, আমি তো দেখিনি, আমি তো বলতেও পারবো না। আমি কিন্তু বলেছি যে আমি যেটা করেছি সেটাই আমি, এটা বাস্তব কথাটা। আমি আপনি কি অনুতপ্ত? হ্যাঁ, আপনি অনুতপ্ত? আমি নিশ্চয়ই অনুতপ্ত। না একটা আমার ছেলের বয়সী ছেলেকে তার আমি গায়ে হাত দেবো, এটা আমার বিষয়তে নয়, আমার প্রিন্সিপালে নয়। আমি খুব অনুতপ্ত। যদি তার গায়ে মানে ইনজিওর্ড হয়ে থাকে, আমি নিজে অনুতপ্ত। কেন আমি অনুতপ্ত হব না কেন? আমার ছেলের বয়সী ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে সে যে এই যে এটা নিচু হচ্ছে তো ওই সামনে নিয়ে এসছে, আমি সেখানে না বুঝতে পারিনি। আমি সেই জন্য ওটাকে ছড়িয়ে দিচ্ছি, এটা সদগত যাও ওখান থেকে যাও, এইটাই বুঝি বাস্তব কথাতে। কেন আমি মারতে যাবো? কি নাম আপনার? আমি তো ওই জন্যই বললাম কি নাম? আমি মারতে যাবো না, আমি মারবো না। কি নাম? আমি মারবো না, আমি ওনাকে মারবো কেন? আমি ছি আমার ছেলের বয়সী ছেলে, তাকে আমি মারতে যাবো? কি নাম আপনার? তাহলে এই গ্যাস ডিলার কিভাবে জামিন পেলেন? তাদের হাতটা কতটা লম্বা?
এটা আপনাদেরকে বুঝতে হবে। এবার সেই ছবি আপনারা দেখুন, যেখানে গ্যাস ডিলার কিভাবে এই গ্যাসটাকে রিফিলিং করছে বেআইনিভাবে, যে ছবিটা তুলতে গিয়ে সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন, সেই ভিডিওটা দেখুন। এটা ভিডিও আপনারা দেখলেন। এবার আপনারাই বলুন, উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা জানাপুলের ইন্ডিয়ান গ্যাস এজেন্সি অভিযোগ, গ্রাহকদের থেকে নাম বদলের জন্য 1600 টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। ডেলিভারি বয় পরিতোষ হালদারের দাবি, কোম্পানি তাদের 33 টাকা করে দিলেও তাদের দেওয়া হয় 12 টাকা, বাকিটা ডিলারের পকেটে। প্রতিবাদ করতেই হুমকি। প্রতিবাদ যদি জানায় তাহলে তো হুমকি আসবেই। কেন, গ্যাস যেভাবে মানুষের বাড়িতে একটা গ্যাস পেতে মানুষদের নাজেহাল হতে হয়, 200-250 টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হয়, সেখানে গ্যাস বিক্রি করে এরা কোটি কোটি টাকা বিক্রি করছে। প্রশাসন, সরকার সসপিক্টি নট, এর বিরুদ্ধেই কিন্তু মানুষের প্রতিবাদ। এরপর যেটা ওই মারাত্মক যেটা আমরা বলছি, যে ছোট সিলিন্ডার যেটা ঘরের কাজে ব্যবহার করা হয়, সেই সিলিন্ডারগুলো থেকে ডোমেস্টিক যেগুলো ব্যবসার কাজে ব্যবহার করা হয়, সেই ব্যবসার কাজে ব্যবহৃত সিলিন্ডারের মধ্যে সেই গ্যাসগুলোকে ভরা চলছে, যাতে তার মূল্য অনেক, বাজার দর বেশি। মানুষকে গ্যাস দিয়ে কী হবে, ব্যবসায়ীদের ওই গ্যাস যদি বড় সিলিন্ডারে ভরে দেয় তাহলে কত টাকা পাবে? কোনো নজরদারি নেই। বহাল তবিয়াতে এই ধরনের কালোবাজারি করছে। কি করছে আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যারা রয়েছেন পশ্চিমবাংলায়, তাদের কাছে খবর নেই? সেই অবৈধ রিফিলিংয়ের খবর ছিল সাংবাদিক শান্তনু বিশ্বাসের কাছে। সে ক্যামেরা দিয়ে যায় সেখানকার ছবি তুলতে। এই মালিকের স্বামী সুধীর কুণ্ডু, আপনারা দেখেই বুঝবেন, একটা মানে ফুটো রংবাজ, অকথ্য গালাগাল, তারপর সোজা মুখে ঘুষি, তারপর গাল কেটে রক্ত, 2টি দাঁত ক্ষতিগ্রস্ত, রাস্তায় ফেলে চর, কিল, ঘুষি। কেন বলুন তো? ফাঁস হয়ে যাচ্ছে, কালোবাজারি ফাঁস হয়ে যাচ্ছে, পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, সাংবাদিকের ক্যামেরায় উঠে গেছে। অবিলম্বে এই গ্যাস ডিলারের যে ডিলারশিপ দিয়েছে ইন্ডিয়ান গ্যাস, তা বাতিল করার আমরা দাবি তুলছি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাংবাদিককে, প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ডিলার সুধীর কুণ্ডু পরে পাল্টি খেয়ে পুলিশের জিভে বসে অনেক সাফাই দিচ্ছেন। সাফাই তো দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আমাদের প্রশ্ন একটাই, যে প্রশাসন কেন নীরব? প্রশাসন নীরব বলেই আদর্শ তিতুমির পত্রিকার ক্যামেরা নিয়ে কিন্তু যেতে হচ্ছে এইসব দুর্নীতিগ্রস্ত কালোবাজারিদের বিরুদ্ধে। আমাদের ক্যামেরা কিন্তু চলছে। যে কোনো মুহূর্তেই আমাদের সাংবাদিক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আক্রান্ত হতে পারেন এই ধরনের আপনাদের জন্য কাজ করতে গিয়ে, মানুষের সমস্যার কথা বলতে গিয়ে। তাই আমরা বলছি, মানুষের কাছে আমাদের আবেদন, কারণ আমরা মনে করি মানুষের ওপর কখনো বিশ্বাস হারাতে নেই। আপনারা আমাদের এই খবরটি যদি আপনাদের ভালো লাগে, যে সত্যিকারের দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারীর বিরুদ্ধে, কালোবাজারির বিরুদ্ধে আমাদের এই যে অসম লড়াই, এই লড়াইকে আপনারা সমর্থন করেন, আমাদের আশীর্বাদ করেন, তাহলে অবশ্যই আমাদের এই খবরকে বেশি বেশি করে শেয়ার করবেন, বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেবেন। মানুষ যাতে জাগরুক হয়ে এই কালোবাজারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ আপনারা একটা কথা জানবেন, এইসব খবর কিন্তু কখনো কোনো বড় মিডিয়াতে আসবে না। যে বড় মিডিয়াগুলো বলে না বেতনভুক কর্মচারী রেখে দিয়েছেন, তারা কিন্তু এই সমস্ত খবর কখনো তুলে ধরবেন না। এ সমস্ত খবর তুলে ধরবে আমাদের মতন যারা স্বাধীন মিডিয়া রয়েছে, যারা এই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, যারা স্বপ্ন দেখেন দরিদ্র মানুষকে ভালো রাখার, যারা স্বপ্ন দেখেন এই কালোবাজারিদের মুখোশ খুলে দিতে। একটা কথা মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা, আমাদের প্রত্যেকটা সাংবাদিকের আদর্শ হচ্ছে কাঙাল হরিনাথ। যে কাঙাল হরিনাথ হাঁটু অবধি ধুতি পরে, ফতুয়া পরে, অল্প শিক্ষা নিয়ে যিনি ইতিহাস তৈরি করেছিলেন সাংবাদিকতার জগতে, তিনি আমাদের আদর্শ। তার আদর্শ নিয়েই আমাদের এই প্রতিবেদন আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। আপনাদের ভালো লাগলে চারিদিকে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সেটাই আমাদের আশীর্বাদ। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। আগামী কোনো পর্বে দেখবেন আপনার এলাকায় ঘটে চলা এইরকম কোনো কালোবাজারির মুখোশ খুলতেই
আমাদের তিতুমিরের ক্যামেরা কলম ঝলসে উঠবে। নমস্কার।